তৃতীয় ইস্যু হচ্ছে ডিসিপ্লিন লাইফ। এটা কিন্তু ডিসিপ্লিনের সময়, প্রত্যেকটা কাজ ডিসিপ্লিনের মধ্যে করেন। ভাইরা আগে বাসায় চলে আসেন, ইফতারি বাসায় পরিবার পরিজন নিয়ে ইফতারি করেন, এবং এরপরে কোরআন তেলাওয়াত আপনার প্রয়োজন একসাথে করেন। যেন আমি ফজরের পরে আমার সব বাচ্চা, আমার 4 বাচ্চা, 3 মেয়ে 1 ছেলে, এবং ওর মা, আমার মা এবং আমরা 7 জন আমাদের বাসায় ফ্যামিলি মেম্বার। আমরা এই 7 জন একসাথে সকালবেলা কোরআন তেলাওয়াত করি ফজরের পরে। আমি সাধারণত ঘুমাই না, বাচ্চাদের যেহেতু পরবর্তীতে ক্লাস থাকে, এখন ওদেরকে বলেছি যে ওরা ফজরের পরে 1 থেকে 1.5 ঘন্টা ঘুমাতে পারবে, কিন্তু সেটাও 6টার আগে, সূর্য ওঠার আগে না, সূর্য ওঠার পরে তারপরে তারা ঘুমাতে যেতে হবে। কমপক্ষে 1 থেকে 1.5 ঘন্টা ফজরের পরে কোরআন তেলাওয়াত করতে হবে। এবং মাগরিবের পর থেকে এশার সময় আপনাদের জন্য মোস্ট প্রোডাক্টিভ টাইম কখন জানেন? যেমন আমার ফ্যামিলিতে আমি যেটা করি, আমার ফ্যামিলিতে আমি বলছি মোস্ট প্রোডাক্টিভ টাইম হলো 2টা। একটা হলো মাগরিব থেকে এশা, আর একটা হলো কি 4টা থেকে 6টা পর্যন্ত, ভোর 4টা থেকে 6টা মোস্ট প্রোডাক্টিভ। আপনি বলেন তো ঘুমের সময়, 2টাই তো ঘুমের সময়, রেস্টের সময়। নো, মাগরিবের পর থেকে আসা পর্যন্ত আমার বাসায় ঘুমানো হারাম, কেউ বিছানায় যেতে পারবে না। তাহলে করবে কি? যেমন বাচ্চাদেরকে আমি বলছি এই সময় রাসূল সাল্লাল্লাহু জীবনী পড়ার সময় মোস্ট প্রোডাক্টিভ। আমার শরীর আমি খুব ব্যস্ত থাকি, একটু শরীর খারাপ থাকলো, আর বাচ্চাদের কারণে কারণ ওদেরকে বলছি ঘুমাতে যাওয়া যাবে না, বিছানায় যাওয়া যাবে না। আই নেভার টাচ বিছানা, আলহামদুলিল্লাহ। আমি বলছি আদর্শ, আপনার নিজকে আদর্শ হিসেবে তৈরি করেন, ওদেরকে একটা রাসূলের জীবনী দেন, কিনে নিয়ে যান। কিন্তু এখানে অনেক সময় শুনি যে আপনারা বই কেনার জন্য 100 টাকা ব্যয় করতে চান না, কিন্তু আপনারা দেখা যায় যে মার্কেটে গিয়ে হাজার টাকা ব্যয় করছেন। খুবই দুঃখজনক। কোথায় ইনভেস্টমেন্ট করতে হবে এটা আমরা বুঝি না, খুবই আর দুর্ভাগ্যজনক। আমি জানি না ছোটবেলায় এখানে যারা আছেন কয়জন ঈদের জামা কিনেছেন। আমি কমপক্ষে 10-15 ঈদের জামা কাপড় কিনি নাই, কেন টাকা পয়সা ছিল না, কোথায় কিনবো? ওই সময় এরকম প্রত্যেক ঈদের জামা কাপড় কিনতে হবে কালচারও ছিল না কোন এক সময়। কিন্তু এখন আপনার বাচ্চার জন্য জামা কাপড় কিনবেন, জামা কাপড় দিয়ে তাকে ডেকোরেট করলেন, কিন্তু ভেতর থেকে সে একটা কি হয়েছে, তার প্রসূবৃত্তি তার মধ্যে ডেভেলপ করছে। বাইরে থেকে সাজানো, কিন্তু ভিতর থেকে তার কোনো সাজানো তৈরি হয় নাই। এই ভেতর থেকে সাজানোর কাজ কার? এটা আপনাদের দায়। ভেতর থেকে ওদেরকে সাজান, ভেতর থেকে ওদেরকে তৈরি করেন, অন্তর দিক থেকে ওদেরকে তৈরি করেন। ওদের জন্য বই কিনে নিয়ে যান, রাসূলের জীবনী কিনে নিয়ে যান, এবং ওদের অবশ্যই কোরআন কেবল পড়লে হবে না, কোরআন অনুবাদও তাদেরকে পড়তে হবে। এই অবস্থা তাদের জন্য তৈরি করে দেন। অবশ্যই কোরআন আপনি নিজে পড়েন, কোরআন অনুবাদ, একটা অনুবাদ কিনে নিয়ে যান বাজার থেকে। একটা রাসূলের জীবনে 1000 টাকা ইনভেস্টমেন্ট করেন, টাকা দিয়েছেন কে? আল্লাহ। তার পথে টাকা ব্যয় করতে কার্পণ্য দেখাবেন না। টাকা দিয়েছেন আল্লাহ, তার পথে টাকা ব্যয় করতে কার্পণ্য করবেন না। আপনাদের অনেকেই স্বপ্ন দেখেন বাচ্চাদেরকে হাফেজ বানাবেন। এখন আমি জানি এখানে ডিসিপ্লিন অনুসারে আপনারা আসেন না, বাচ্চারা আসে না, কিভাবে হাফেজ হবে? হাফেজ হোক না হোক সেটা আমার দেখার বিষয় নয়, কিন্তু কোরআন পড়ার জন্য আপনি প্রায়োরিটি দিলেন না, তাহলে কিভাবে এই সন্তানগুলো দিনদার হবে, ভালো মানুষ হবে? আপনার ও সন্তানের দিকে তাকাইলে আপনার চোখটা জুড়িয়ে যাবে, আপনার মনটা জুড়িয়ে যাবে। আল্লাহ, এত সুন্দর, এত ভালো একটা সন্তান, আপনার সন্তান আপনার চোখের দিকে তাকিয়ে কথা বলবে না, কিভাবে এটা সম্ভব? এটা সম্ভব যদি ওদের শেখে। ওদেরকে আমি বলছিলাম যে ওদেরকে সফল হওয়ার জন্য আপনাদের প্ল্যান করতে হবে, ওরা কিভাবে সফল হবে। আপনার সন্তানকে দেখে আপনার চোখটা জুড়িয়ে যাক, এরকম ও দেখতে কত সুন্দর তা না। সৌন্দর্য ফিজিক্যাল না, সৌন্দর্য হচ্ছে কিসের? এটা আধ্যাত্মিক ইস্যু। সৌন্দর্য চরিত্রের জিনিস, চরিত্র। বহু মানুষের চেহারা খুবই সুন্দর, কিন্তু ওরে দেখলে ফেরাউনের চেয়েও ভয়াবহ মনে হয়। আছেন এরকম? চেহারা সুন্দর বটে, কিন্তু তার কথাবার্তা, প্রত্যেকটা শব্দ পারবে এমনভাবে বলে মনের জন্য মারবে, এমনভাবে তাকায় মনের জন্য খেয়ে ফেলবে। আবার কিছু কিছু লোক আছে চেহারা হয়তো বা ধরেন ওই রকম কি বলে না, এরকম মানে চেহারা ফিজিক্যাল সৌন্দর্য তো এরকম নাই, কিন্তু তার আচরণ দেখলে মুগ্ধ হয়ে যেতে হয়, আচরণ দেখে মুগ্ধ হয়ে যেতে হয়। একজন ইলাস্ট্রিয়াস ব্যক্তির একটা গল্প শুনছিলাম, এরকম ইলাস্ট্রিয়াস ব্যক্তি, তিনি হচ্ছেন নিগ্রো, মানে ব্ল্যাক। তো তিনি কৃতদাস। তো তার মনিব তাকে আবার খুব চরিত্রের কারণে খুবই পছন্দ করতেন তাকে, চরিত্রের কারণে। যেমন আতা ইবনে আবি রবাহের নাম শুনেছেন, আপনারা যদি নাম না শুনে থাকেন তাহলে আপনারা বাজার থেকে একটা বই কিনে নিয়ে আসবেন। বইটার নাম হলো সাহাবীদের ঈমান দীপ্ত জীবনী। সাহাবীদের কি? ঈমান দীপ্ত জীবনী। এটা বইটা বাজার থেকে কিনে নিয়ে আসবেন, পড়বেন। সেখানে আব্দুর রহমান রাফাত পাশা, তিনি একজন মিশরীয় তিনি লেখক, বাংলা বই, অনুবাদ হচ্ছে অসাধারণ বই। মানে এটা আপনি গিলতে থাকবেন এরকম, মানে মনে যেন বইটা আমি খাই, এইরকম টাইপের বই।
তো তিনি সেখানে উল্লেখ করেছেন আতা ইবনে আবি রবাহ, এখানে তাবিঈদের ইমাম দীপ্ত জীবনী, তার একটা সিরিজ মহিলা সাহাবীদের ইমাম দীপ্ত জীবনী এ নামেও আছে, এই 3টা সিরিজ তার আছে। তো সেখানে তিনি আতা ইবনে আবি রবাহের কথা বলছেন। আতা ইবনে আবি রবাহ এমনি শর্ট, দেখতে নিগ্রো, এমনি তিনি ব্ল্যাক, প্রচন্ড নিগ্রো কালো, কিন্তু তার জ্ঞানের অবস্থা এরকম ছিল, বলা হয়েছে মক্কায় যতক্ষণ আতা ইবনে আবি রবাহ থাকবে ততক্ষণ কারো ফতোয়া দেওয়া চলবে না, সবার ফতোয়া দেওয়া নিষিদ্ধ, ওনার উপস্থিতিতে কেবল কথা উনি বলবেন, আর কেউ কথা বলবেন না। কোন লেভেলের স্কলার হয়েছেন, অথচ দেখার চেহারা কিন্তু ততটা ইমপ্রেসিভ না। আমি বলছিলাম একজন ব্ল্যাকের কথা, তো তিনি তার মনিব তাকে খুবই পছন্দ করেন চরিত্রের কারণে, ব্যবহারের কারণে, সুন্দর করে কথা বলে এবং ভালো করে আচরণ করে। এবং উনি পছন্দ করতেন বাঙ্গি। কি পছন্দ করতেন? বাঙ্গি। তো মনিব বাজার থেকে, মানে মাস্টার তার মালিক বাজার থেকে বাঙ্গি কিনে নিয়ে এসে বললেন তুমি খাও। তো বাঙ্গি দিচ্ছিলেন কেটে, মালিক বাঙ্গি কেটে দিচ্ছে, উনি খাচ্ছেন, কৃতদাস খাচ্ছেন খুবই প্রশান্ত বদনে তিনি খাচ্ছেন, কিন্তু মনিবকে একটু অফার করছেন আপনি একটু খান। মনিব চিন্তা করলো ওরে কি ঘটনা, ও তো এরকম না, আমার একটু খাইতে বললো না। সর্বশেষ লাস্ট টুকরাটা তিনি বললেন আচ্ছা ঠিক আছে এই টুকরা আমি খাবো, এটা তুমি খাইও না। বলে আপনি খাবেন? আচ্ছা ঠিক আছে খা। উনি মুখে দিয়ে থুথু করে ফেলে দিলেন, এত তিতা, এটা এত তিতা। তো বললো কি, বলে এত তিতা, এটা কি এই অংশটাই তিতা নাকি এরকমই তিতা ছিল? বলে পুরাটাই তো এরকম তিতাই তো। তো তুমি যে খেলে তোমার চেহারাতে কোনো বিকৃতি দেখলাম না, দেখলাম তুমি এত প্রশান্ত ভাবে খাচ্ছ। তিনি বলেন আমি তো বাঙ্গি খাচ্ছিলাম না, আমি আপনার ভালোবাসা খাচ্ছিলাম, আপনি বাজার থেকে কিনে নিয়ে এসছেন, আমি কিভাবে বলি যে জিনিসটা তিতা? আচরণ চরিত্র কেমন। এখন আপনারা বোনেরা আমার রান্না করেছেন, কত কষ্ট করে পুড়ে পুড়ে রান্না করেছেন, এরপরে স্বামী এসে বলবে কি রান্না করছো, খাইলাম না, এগুলো লবণ হয় নাই। অত স্বামী বলতে পারতো এত মজা হয়েছে, যদি আরেকটু লবণ হইতো তাহলে মনে হইতো জান্নাত থেকে খাবারটা আসছে মাত্র। আপনাকে ইউ কুড হ্যাভ ক্রিয়েটেড লাভ, কিন্তু কি হলো ডিজাস্টার। উনি যত কষ্ট করে রান্না করলেন এইটাও গেল, এরপরে রিলেশনটাও কি ধ্বংস হয়ে গেল। ইউ কুড ডেভেলপ ইউর রিলেশন, অথবা ইউ শুড হ্যাভ ডেভেলপড ইউর রিলেশন। আপনাকে রিলেশনটা ডেভেলপ করা লাগে, ভালো করে ডেভেলপ করতে হয়। এই ব্যাপারে এখানে আপনাকে ডায়নামিক হওয়া লাগে। বাচ্চাদের সাথেও এরকম ডায়নামিক হন। ভাইয়েরা, সন্তানদেরকে সফল বানান। সফলতা দুনিয়ার মানদণ্ডে মনে করবেন না। চেহারায় জিমে পাঠাচ্ছেন, বডি বিল্ডার হচ্ছে, এই বডি বিল্ডার দিয়ে করবে কি? কয়েকদিন পরে বিয়ে শাদী করালে বউয়ের সাথে মারামারি করবে, এতটুকু বডি বিল্ডিং এর কাজে লাগবে। শয়তানের সাথে কিন্তু মারামারি করতে পারবে না, শয়তানের সাথে মারামারি করতে পারবে না, কারণ ও ফজর নামাজ পড়তে পারবে না। শয়তানের ঘুম পাড়িয়ে রাখবে। সারা রাত সিনেমা দেখেছে, এরপরে ফজরের নামাজ পড়তে পারে নাই, জোহরের নামাজ পড়তে পারে নাই, আসরের নামাজ পড়তে পারে নাই, মাঠ থেকে খেলে এসছে ভয়াবহ ভাবে কি ভালো করে এসছে, সে সব জায়গায় খুব ভালো। তো সব যে বলেছে যে মেয়ের কাছে, মেয়ে বিয়ের জন্য এসছে, যে আমার কোন এক জায়গায় পাত্রী দেখার জন্য গেছে, তো ছেলের বিবরণ কি, ছেলে এই 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 এরকম এরকম আছে, সব কিছু ভালো করে, কি শুধু একটু মদ খায়, আর কিচ্ছু কোনো ইয়া নেই, সমস্যা নেই, সব ভালো। কি করে? একটু শুধু মদ খায়। তাহলে ভালো কি? তাহলে ভালো কি? তা আপনার বডি বিল্ডার বানাইছেন আপনি, ম্যাথ অলিম্পিয়াডে সে সারা পৃথিবীর, বাংলাদেশে সে চ্যাম্পিয়ন হয়েছে, সায়েন্স অলিম্পিয়াডে অনেক ভালো, কিন্তু আল্লাহর ইবাদতের ক্ষেত্রে জিরো। মানে ওইখানে শয়তানের প্যারালালি আছে, শয়তান যে অবস্থানে আছে ও সেই অবস্থানে আছে। তাহলে কোন সফলতা? এই সফলতা কি ধুয়ে খাবে পরবর্তীতে? এটা কিয়ামতের দিনের পরে দেখবেন যে সত্যিকারের সফলতা কি। সেদিন যখন আল্লাহ জিজ্ঞেস করবে তুমি তোমার সন্তানকে কি করেছিলে, বলো, তোমার সন্তানের প্রতি কি দায়িত্ব পালন করেছিলে, সেদিন বলবেন যে আমি রান্না করেছিলাম, ওকে সকালবেলা ভোরে স্কুলে নিয়ে যেতাম, আবার নিয়ে যেতাম, কোচিংয়ের টিচার আসতো, আবার প্রাইভেট টিচার আসতো, তার এই পরীক্ষা সেগুলো ওইখানে নিয়ে গেছে, ওইগুলো সব বলবেন। দেখেন তখন পার পাওয়া যায় কিনা। কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, নিজের বিচারটা নিজে আজকে করেন যে আমি যা করছি এটা কি ঠিক করছি কিনা। শুধু অর্থনৈতিক, বোনেরা কেবলমাত্র কান্নার চোখে আমি আমার মা বাবাকে কত কষ্ট দেখেছি, আমার সন্তানরা যেন এই কষ্ট না করে। ইমোশনাল কোন কষ্ট? খাবারের কষ্ট, খাবারের কষ্ট ওই কষ্ট বলে। এই যে আমার এখানে সোনালী মায়েদের গল্প, এটা আপনাদের জন্য বইটি নিয়ে এসে, বইটি আপনি নিয়ে যাবেন, 2টা বই আছে এখানে। সোনালী যুগের মায়েরা, ওই যে আমি যেই সকল নবী রাসূলদের অথবা যেই মায়েদের গল্প আপনাদেরকে বলেছি, এই গল্পগুলো এখানে আছে। গল্প এগুলো অথেন্টিক গল্প, বানোয়াট কোনো গল্প না। কিন্তু এখানে যে কথাটি আমি সেই জায়গায় যে বিষয়টা আমি বলছিলাম, যেমন আপনারা জানেন জুবাইর ইবনুল আওয়াম রাদিয়াল্লাহু তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন ফুফাতো ভাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফুফুর নাম হলো
সফিয়া বিনতে আব্দুল মুত্তালিব। সফিয়ার ছেলে ছিল জোবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোবায়ের কিন্তু সাধারণ কোনো যোদ্ধা না, পৃথিবীর শ্রেষ্ঠতম যোদ্ধার মধ্যে একজন। এই জোবায়েরকে তিনি কি করতেন, মরুভূমিতে নিয়ে ফেলে রেখে আসতেন। উত্তপ্ত মরুভূমি, এখন যে কি কয়েকদিন আগে রোদ গিয়েছিল, রোদটা কেমন গেছে একটু দেখেন। উত্তপ্ত মরুভূমিতে রেখে আসতো। লোকেরা বলতো তুমি এত পাষাণ কেন, মা হিসেবে তুমি কেমনে এটা করো? তিনি বলেন যেই ছেলে মরুভূমি এর রোদ তাপ সহ্য করে টিকে থাকতে পারবে না, ও আল্লাহর দিনের জন্য জিহাদ করবে কিভাবে? তাহলে ওই ছেলে দিয়ে আমি করবো কি? আমি কি ওকে শুধু খাওয়াবো, ওকে শুধু লালন পালন করবো? এর নাদুস নুদুস একটা চেহারা হবে, শরীর হবে, ওইখানে আপনার কি বলে একটু জ্বর হইলে তারপরে আর ঘুম থেকে উঠতে পারে না, এর মধ্যে বডি বিল্ডার বানিয়েছি, কোনো কিছু নাই, শরীরে কোনো স্ট্রেংথ স্ট্যামিনা নাই, তো ও যুদ্ধ করবে কিভাবে?